Welcome students, this is the part 2 of an astrologer's day written by R.K. Narayan. আমরা আগের যে ক্লাসটিতে যে পর্যন্ত আমরা দেখেছিলাম সেটা হলো যে অ্যাস্ট্রোলজারকে একজন তার কাস্টমার তার একজন ক্লায়েন্ট তিনি কিছু ওর্থওয়াইল কিছু মূল্যবান কিছু প্রেসাস কিছু বলতে রিকোয়েস্ট করছে। এরপরে কি বলা হচ্ছে সেটা দেখা যাক। Our friend felt piqued, P-I-Q-U-E-D, piqued কথার অর্থ হলো stimulated or felt irritated, যথেষ্ট বিরক্ত অনুভব হয়েছিল, যথেষ্ট প্রভাবিত হয়েছিল, স্টিমুলেটেড উদ্দীপিত হয়েছিল। সুতরাং আওয়ার ফ্রেন্ড বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যাস্ট্রোলজারকে বোঝানো হয়েছে। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, অর্থাৎ আমাদের যে বন্ধু অর্থাৎ অ্যাস্ট্রোলজার সে যথেষ্ট স্টিমুলেটেড অর ইরিটেটেড অথবা বিরক্ত অনুভব করেছিল। I charge only 3 পয়সা per question, আমি প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা চার্জ করি, 3 পয়সা নিই। And what you get ought to be good enough for your money, এবং what you get এবং আপনি যেটা পান সেটা ought to be হওয়া উচিত good enough যথেষ্ট ভালো কিছু হওয়া উচিত for your money আপনার টাকার পরিমাণ অনুসারে। অর্থাৎ আপনি যে এক্সপেন্ডিচার যে খরচাটা করছেন, আপনি যে টাকাটা ব্যবহার করছেন বা টাকাটা আমাকে দিচ্ছেন তার পরিবর্তে আপনি যেটা পাবেন সেটা যথেষ্ট ভালো কিছু হওয়া উচিত। এবং এখানে 3 পয়সার কথা বলা হয়েছে, প্রত্যেক কোশ্চেনের জন্য অ্যাস্ট্রোলজার 3 পয়সা তিনি চার্জ করেন। At this the other withdrew his arm, এই ক্ষেত্রে এই কথাটা বলার সাথে সাথে অন্যজন withdrew অর্থাৎ সরিয়ে নিয়েছিল, ব্যাক করে নিয়েছিল, ফিরিয়ে নিয়েছিল his arm তার হাতটা। took out an আনা, এক আনা বার করেছিল, and flung it out to him, ফ্লিং থেকে ফ্লাং ছুঁড়ে দেওয়া, এবং তার দিকে ছুঁড়ে দিয়েছিল। সেইং এটা বলে I have some questions to ask, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞেস করার জন্য। If I prove you are bluffing, if I prove যদি আমি প্রমাণ করি, you are bluffing, bluffing means telling lies, মিথ্যে কথা বলা, fraudulent activities অর্থাৎ ফ্রডের কাজকর্ম, exploiting your customers by bluffing, আপনি ব্লাফ করছেন, আপনি মিথ্যে কথা বলছেন, ডিসিভ করছেন। ব্লাফিং কথার অরিজিনাল অর্থ হচ্ছে ডিসিভিং অর চিটিং, প্রতারণা করছেন। আমি যদি প্রমাণ করি, ইফ আই প্রুভ, আমি যদি প্রমাণ করি যে আপনি চিটিং করছেন, আপনি প্রতারণা করছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, আপনি আমাকে ইন্টারেস্ট সহকারে সুদ সহকারে ওই এক আনা ফেরত দেবেন। If you find my answer satisfactory, আপনি যদি আমার উত্তরগুলো satisfactory মানে সন্তোষজনক, যথেষ্ট সন্তোষজনক যদি আপনি মনে করেন, will you give me 5 rupees, আপনি কি আমাকে 5 টাকা দেবেন? অর্থাৎ অ্যাস্ট্রোলজার claimed 5 rupees, অ্যাস্ট্রোলজার 5 টাকা দাবি করেছিল। No, অপরজন বলেছিল না। or will you give me 8 আনাস, অথবা আপনি কি আমাকে 8 আনা দেবেন? all right, ঠিক আছে, provided you give me twice as much if you are wrong, আপনি যদি ভুল হন, if you are wrong, provided মানে শর্তানুসারে, you will give me twice means 8 আনার ডাবল, দুগুণ, twice দুগুণ মানে 16 আনা, তাহলে আপনি আমাকে 16 আনা ফেরত দেবেন। said the stranger, সেই আগন্তুক ব্যক্তিটি বলেছিলেন। this pact means treaty বা চুক্তি, এই চুক্তিটি এই ট্রিটিটি was accepted গৃহীত হয়েছিল after a little further argument, আরো অল্প কিছু তর্ক বিতর্কের পর।
The astrologer sent up a prayer to heaven. Astrologer হেভেনের দিকে অর্থাৎ স্বর্গের দিকে একটা প্রেয়ার করেছিল, প্রার্থনা করেছিল, as the other lit a churut, যখন অন্যজন একটা চুরুট ধরিয়েছিল। এটা একটা নেশার দ্রব্য, সিগার জাতীয়, অর্থাৎ সিগার বা চুরুট ধরিয়েছিল। The astrologer caught a glimpse, glimpse অর্থাৎ এক দৃষ্টি, এক ঝলক দেখেছিল of his face, তার মুখের দিকে, by the match light, ম্যাচ লাইট মানে দেশলাইয়ের আলোতে। অর্থাৎ যে আগন্তুক ব্যক্তিরা ছিল সে যখন সেই চুরুটটা ধরাচ্ছিল তখন সে তার ম্যাচস্টিকের লাইট জ্বালিয়েছিল, সেই ম্যাচস্টিকের লাইটে সে তার মুখটার অল্প ঝলক, এক ঝলক দেখতে পেয়েছিল। দেয়ার ওয়াজ এ পজ, থেমে গিয়েছিল, একটা থেমে গিয়েছিল সে। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যেহেতু কার্স গাড়িগুলো অর্থাৎ কিছু গাড়ি হুটেড কথার অর্থ হচ্ছে মেড সাউন্ড, হুটেড মানে মেড সাউন্ড তৈরি করেছিল অন দ্য রোড, রাস্তার উপরে। জুটকা ড্রাইভার্স, জুটকা এক ধরনের গাড়ি, যে গাড়ির ড্রাইভাররা শোর অ্যাট দেয়ার হর্সেস, তারা তাদের ঘোড়াকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঘোড়াকে সক্রিয় করে এগিয়ে নিয়ে যাওয়া, সোর অ্যাট দেয়ার হর্সেস, ঘোড়া কন্ট্রোল করছিল। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, ব্যাবল মানে হচ্ছে সাউন্ড অফ টকিং, যে কথাবার্তা বলার যে শব্দ সেটাকে বলা হয় ব্যাবল। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, জনতার যে বিড়বিড় শব্দ, কথাবার্তার শব্দ। এজিটেটেড কথার অর্থ হচ্ছে একটা আলোড়িত করা। এই কোনটাকে আলোড়িত করেছিল? দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এই পার্কের যে হালকা আলো আঁধারি অবস্থা, সেমি ডার্কনেস অর্থাৎ অর্ধেক অন্ধকার এবং অর্ধেক আলো, এই পরিস্থিতিটাকে আলোড়িত করেছিল, এজিটেট করেছিল। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন বসে পড়েছিল। সাকিং হিজ চুরুট, সেই চুরুটটাকে চুষতে, সাকিং মানে হচ্ছে চোষা, এখানে চুরুট আর টানার কথা বলা হয়েছে, চুরুট টানতে। পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি, পাফিং আউট এর অর্থ হলো ব্রিথ ইন রিপিটেড শর্ট গ্যাসপস, অর্থাৎ নিঃশ্বাস নেওয়া, দীর্ঘ নিঃশ্বাসের মতন লম্বা নিঃশ্বাস নেওয়া। এটা যখন টেনশন মুহূর্ত থাকে তখন সেটাকে বলা হয় পাফিং আউট, মিনস ব্রিদিং রিপিটেডলি উইথ শর্ট গ্যাসপস। স্যাট দেয়ার, সেখানে বসেছিল রুথলেসলি মানে হচ্ছে যথেষ্ট নির্বিচারে, হ্যাঁ, রুথলেসলি সে সেখানে বসেছিল। The astrologer felt very uncomfortable, অ্যাস্ট্রোলজার যথেষ্ট অস্বস্তি অনুভব করেছিল। Here, take your Anna back, আপনার আনাটা ফেরত নেন। I am not used to such challenges, আমি এই ধরনের চ্যালেঞ্জের প্রতি অভ্যস্ত নই। It is late for me today, আজকে খুব দেরি হয়ে গেছে। So, astrologer wanted to give back the Anna, and so he requested, the astrologer requested to give it but take it back. Next paragraph. He made preparations to bundle up, preparations মানে প্রস্তুতি, সে সমস্ত কিছু বান্ডিল করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল। The other held his wrist, অন্যজন তার যে রিস্ট অর্থাৎ তার কবজিটা ধরে ফেলেছিল, অ্যান্ড সেড বলেছিল, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, আপনি এখন এখান থেকে বেরোতে পারবেন না, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, ইউ ড্র্যাগড মি, ইউ অ্যাট্রাক্টেড মি ইন while I was passing, যখন আমি এর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম আপনি আমাকে ড্র্যাগড করেছেন, আমাকে অ্যাট্রাক্ট করেছেন, আমাকে টেনে নিয়ে এসেছেন। The astrologer severed মানে হচ্ছে কাঁপুনি। অ্যাস্ট্রোলজার যথেষ্ট থ্রিলড অনুভব করেছিল, শিহরিত অনুভব করেছিল। ইন হিজ গ্রিপ, তার ধরার মধ্যে মানে তার ধরাতে, গ্রিপ মানে ধরা, কোনো কিছু যখন হোল্ড করে, যেটাকে আমরা ভালো বাংলায় খপ্পর বলি, মানে তার খপ্পরে
হ্যাঁ, অ্যাস্ট্রোলজার যথেষ্ট সিভার, কম্পিত অনুভব করেছিল, থ্রিল্ড অনুভব করেছিল। অ্যান্ড হিজ ভয়েস শুক, তার গলাটা কেঁপে উঠেছিল। অ্যান্ড বিকেম ফেইন্ট, ফেইন্ট মানে নিষ্প্রভ, খুব অল্প, খুব সরু গলায় পরিণত হয়েছিল। লিভ মি টুডে, আজ আমাকে ছেড়ে দেন। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি আগামীকাল আপনার সঙ্গে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, আদার্স থ্রাস্ট হিজ পাম, তার গালটা, হিজ পাম মানে হাতের তালু, তার মুখের উপরে রেখেছিল। অ্যান্ড সেড, বলেছিল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চ্যালেঞ্জ চ্যালেঞ্জেই, আপনি গো অন মানে কন্টিনিউ, আপনি কন্টিনিউ করুন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার ওয়েন্ট অন, অ্যাস্ট্রোলজার চালিয়ে গিয়েছিল, অ্যাস্ট্রোলজার এগিয়েছিল। উইথ হিজ থ্রোট, তার গলা, থ্রোট কথার অর্থ গলা, তার গলাটি ড্রাইং আপ, শুকনো হয়ে গিয়েছিল, অর্থাৎ অ্যাস্ট্রোলজার শুকনো গলায় এগিয়েছিল। দেয়ার ইজ এ ওমেন, ওখানে একজন মহিলা আছেন। তারপরে 3টি ডট মানে তার কথাটি কমপ্লিট করতে দেওয়া হয়নি, ইনকমপ্লিট কথাতেই তাকে থামিয়ে আদার্স বলছে, স্টপ, থামুন। শেড দ্য আদার, আপনি থামুন। শেড দ্য আদার, অন্যজন বলেছিল। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি সমস্ত এইসব কিছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি শ্যাল আই সাকসিড, আমি কি সফল হব না, ইন মাই প্রেজেন্ট সার্চ, বর্তমান খোঁজে, অথবা না, অর্থাৎ আমি যে খোঁজটা করছি সেটাতে কি আমি সফল হব না। অ্যান্সার দিস অ্যান্ড গো, অর্থাৎ এই সময় দিস portion shows that the other person who is interested in the astrologer, যে অ্যাস্ট্রোলজারের প্রতি খুব ইন্টারেস্টেড, সে কিন্তু স্পেসিফিক ওয়েতে একটি প্রশ্ন করেছে, প্রশ্ন করে বলছে যে ইন মাই সার্চ আই উইল সাকসিড অর নট, প্লিজ টেল মি, আমার খোঁজে, আমি যেটা খোঁজ করছি সেটাতে আমি সফল হব কি না, এটা বলে যান, এটা বলুন এবং চলে যান, এটা রিকোয়েস্ট করছে এবার। আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার যে কয়েন্সগুলো, সেই কয়েন্সগুলো হারাচ্ছেন। ডিসগর্জ ইউর কয়েন্স। নাও দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড, মাটার্ড মানে বিড়বিড় করা, অল্প সরু বিড়বিড় করে বলেছিল, ফিউ ইনক্যান্টেশনস, ইনক্যান্টেশনস মানে কিছু জাদু মন্ত্র, কিছু স্পেলড ওয়ার্ডস, কিছু ম্যাজিক ওয়ার্ডস, মাটার বিড়বিড় করে কিছু ম্যাজিক ওয়ার্ড বলেছিল, ইনক্যান্টেশনস, অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিয়েছিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি, আপনি কি আমাকে 1 টাকা দেবেন? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, কনভিনসিং মানে সন্তোষজনক, সন্তুষ্টকারী, যদি আপনি আমাকে সন্তুষ্টকারী কিছু আমি বলতে পারি, তাহলে আপনি কি আমাকে 1 টাকা দেবেন? আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট ওপেন মাই মাউথ, আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু, আপনি যা কিছু করতে পারেন, হোয়াট ইউ লাইক, আপনি যা চাইবেন তাই করতে পারেন। আফটার এ গুড ডিল of haggling, haggling means bargaining, দর কষাকষি, এই ভালোই দর কষাকষির পরে the other agreed, অর্থাৎ অন্যজন এগ্রিড হয়েছিল, সে বলেছিল কত দেবে, 1 rupees, 1 টাকা দেওয়ার কথা বলছে। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অর্থাৎ তোমরা এখানে 1 টাকার কথা শুনে খুব আশ্চর্য হতে পারো, কিন্তু যে সময়ে আর.কে. নারায়ণ এটা লিখছেন 1947, অর্থাৎ বিফোর দ্য লিবার্টি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের স্বাধীনতার আগে, বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, সেই সময় 1 টাকার কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল। যাই হোক, সে 1 টাকা চেয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বলেছিল, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? এবার অ্যাস্ট্রোলজার তার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী বা প্রেডিকশনটা করছেন সেটা হচ্ছে, ইউ আর লেফট ফর ডেড, আপনাকে তো মৃত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক, অর্থাৎ আমি কি ঠিক বলছি যে আপনি প্রায় মৃত অবস্থায় পড়েছিলেন? এরপর এই কথাটা বলার পরে আদার পারসন, সে ইন্টারেস্টেড পারসন বলছে, ও টেল মি মোর, আমাকে আরও কিছু বলুন।
এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, আপনার শরীরের ভেতর দিয়ে একটা ছুরি চলে গেছে। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ মানে চলে যাওয়া, একটি নাইফ আপনার শরীরে ঢুকে গিয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার বলেছিলেন। গুড ফেলো, ভালো, আপনি ভালোই লোক। হি বেয়ার্ড হিজ চেস্ট, বেয়ার্ড মানে উলঙ্গ করে প্রকাশ করা, অর্থাৎ এক্সপ্রেসড আউটসাইড, বাইরে প্রকাশ করা, বাইরে প্রকাশিত করেছিল হিজ চেস্ট, তার বুকটি, টু শো দ্য স্কার মানে দাগ, মার্ক, সেই ছুরির যে দাগ, সেই দাগটা দেখানোর জন্য বুকটা খুলেছিল। হোয়াট এলস, আর কি? এরপরে সে আবার প্রশ্ন করছে, হোয়াট এলস, আর কি? and then you were pushed into a well, তারপর you were pushed, আপনাকে ঠেলে দেওয়া হয়েছিল একটা কুয়োতে, nearby in the field, একটা মাঠের মাঝে পাশে। you were left for dead, আপনাকে ফেলে দেওয়া হয়েছিল মরে যাওয়ার জন্য, মানে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল। now the other persons agreed, এখন অন্য ব্যক্তি কিন্তু একমত হয়েছিল। I should have been dead, আমি হয়তো মরে যেতে পারতাম বা মরে যেতাম, if some passerby had not chanced, যদি একজন passerby, পাশ দিয়ে পেরিয়ে যাওয়া ব্যক্তি, had not chanced মানে সুযোগ না পেত, to peep into the well মানে কুয়োর ভেতরে, peep into মানে উকি মারা, যদি তিনি উকি না মারতেন, অর্থাৎ সেই ব্যক্তি যে passerby পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, সে যদি কুয়োর ভেতরে উকি না মারত, তাহলে আমি হয়তো মারা যেতাম। exclaimed the other, অন্যজন আশ্চর্য হয়ে বলেছিল। overwhelmed, উচ্ছ্বসিত হয়েছিল। overwhelmed by enthusiasm মানে হচ্ছে খুব আগ্রহ, খুব জানার আগ্রহ দ্বারা উচ্ছ্বসিত হয়েছিল। when shall I get at him, get at মানে পাওয়া, আমি তাকে কখন পাবো, he asked, জিজ্ঞেস করেছিল। clenching his fist মানে হচ্ছে যে ধরা, অর্থাৎ হাতের কবজির জায়গাটাকে তার হাতটা ধরে বলেছিল। হ্যাঁ, ক্লেঞ্চিং মিনস হোল্ডিং হিজ ফিস্ট, তার ফিস্টটিকে, তার দৃঢ়ভাবে মোড়া সেই হাতটিকে ধরে বলেছিল। ক্লিঞ্চিং মিন সাপোর্টিং, আমরা ইংলিশে বলতে পারি ক্লিঞ্চিং মানে হচ্ছে সাপোর্টিং। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার মোড়া হাতটাকে চেপে ধরে বলেছিল কখন আমরা তাকে পেতে পারি। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মানে পরের পৃথিবীতে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার উত্তর দিয়েছিল। অর্থাৎ নেক্সট ওয়ার্ল্ড বলতে তিনি ক্লিয়ার করে তারপরে বলছেন, হি ডায়েড 4 months ago, সে 4 মাস আগে মরে গেছে। ইন এ ফার অফ টাউন, অনেক দূরে এক টাউনে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তার সঙ্গে আপনার আর দেখা হবে না। দাদার গ্রাউন্ড, এই কথাটা শুনে অন্যজন গভীর আর্তনাদ করেছিল। ক্যাকেলড, আর্তনাদের মতন চিৎকার করেছিল। অন হিয়ারিং ইট, এটা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার কন্টিনিউড, অ্যাস্ট্রোলজার বলেই যাচ্ছিল, গুরুনায়ক। নাও দিস ইজ দ্য নেম অফ দ্যাট স্ট্রেঞ্জ পার্সন, ওই যে স্ট্রেঞ্জ পার্সন, ওই যে অদ্ভুত ব্যক্তি, নতুন ব্যক্তি, সেই নতুন ব্যক্তির নাম হলো গুরুনায়ক। ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন। দ্য আদার শেড, অন্যজন বলেছিল। টেকেন অ্যাবেক মিন সারপ্রাইজড, ভেরি মাচ সারপ্রাইজড, খুব আশ্চর্য হয়ে বলেছিল আপনি আমার নামও জানেন। আশ্চর্য চিহ্নবোধক আছে, বিস্ময়বোধক চিহ্ন, অর্থাৎ ওই পার্সনের নাম হচ্ছে গুরুনায়ক। অ্যান্ড গুরুনায়ক নাও সেড, আপনি আমাকে চেনেন। টেকেন অ্যাবেক, সারপ্রাইজড হয়ে বলেছিল। নাও অ্যাস্ট্রোলজার সেড হোয়াট, অ্যাজ I know all other things, যেহেতু আমি সমস্ত কিছু আদার জিনিস জানি। গুরুনায়ক লিসেন কেয়ারফুলি, শোনো মন দিয়ে। টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমাকে বলতে হবে। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ টু নর্থ অফ দিস টাউন, তোমার যে গ্রাম বা আপনার যে গ্রাম সেটা হচ্ছে 2 দিনের জার্নি এই টাউন থেকে উত্তরে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেন ধরবেন। অ্যান্ড বি গন, চলে যান। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, আমি আপনার জীবনের প্রতি আরও দারুণ একটা বিপদ দেখতে পাচ্ছি, গ্রেট ডেঞ্জার দেখতে পাচ্ছি। ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি যান। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, পিঞ্চ মানে এক চিমটি,
তারপর সে এক চিমটি সেই পবিত্র স্যাক্রেড অ্যাস মানে ছাই, সেই পবিত্র ছাইটি নিয়েছিল অ্যান্ড হেল্ড ইট টু হিম, তার কাছে ধরেছিল। রাব ইট অন ইউর ফোরহেড, রাব মানে ঘষে ফেলা, ঘষে নেওয়া, ঘষে নেন আপনার ফোরহেড, আপনার কপালে, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর দক্ষিণ দিকে কখনো ভ্রমণ করবেন না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং আপনি 100 বছর বাঁচবেন। এই গল্পের শুরুতেই একটা কথা বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো ক্যাপাবিলিটি অফ বিইং অ্যান অ্যাস্ট্রোলজার, বাট ইন স্পাইট অফ দ্যাট হি সেড এভরিথিং রাইট। হাউ ক্যান ইট বি, এটা হয় কিভাবে? নাও দিস ইজ দ্য সাসপেন্স, যেটা আমি গল্পের শুরুতেই বলেছিলাম। দ্য স্টোরি হ্যাজ দ্য সাসপেন্স, অ্যান্ড দিস ইজ ওয়ান থিম অফ দিস পার্টিকুলার স্টোরি. This story has certain themes, and one such theme is suspense, and another is crime and punishment. Here is the tinge of crime and punishment. এখানে ক্রাইমের কথা বলা হয়েছে, এখানে রিলিজিয়নের কথা বলা হয়েছে, ব্লাইন্ড ফেথের কথা বলা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা পাচ্ছি। এবং যে থিমসগুলোর কথা বলেছিলাম, আয়রনি অফ ফেট, সেটা আমরা লাস্টে পাবো। রিলিজিয়ন এবং ব্লাইন্ড ফেথ, ক্রাইম, পানিশমেন্ট, হিউম্যান গ্রিড, কর্ম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে একটা একটা করে ধরা পড়ছে। এরপর আমরা যাব নেক্সট পোর্শনে। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমার কেন আমাকে আরো বাড়ি যেতে হবে? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যজন বলেছিল যথেষ্ট রিফ্লেক্টিভলি, মানে চিন্তাশীলভাবে, থটফুলি, যথেষ্ট ভাবনা চিন্তার সঙ্গে বলেছিল কেন আমাকে বাড়ি যেতে হবে। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি এখন চলে যাচ্ছি। অ্যান্ড দেন টু লুক ফর হিম, তার খোঁজে। অ্যান্ড টু চোক আউট মানে হচ্ছে দম বন্ধ করে দেওয়া, শ্বাসরুদ্ধ করে মেরে যাওয়া। টু স্টপ হিজ ব্রিদিং, টু চোক আউট, তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার জন্য। হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি তাকে সঙ্গে সাক্ষাৎ করতাম। হি শুক হিজ হেড, সে তার মাথাটা নেড়েছিল। রিগ্রেটফুলি, অনুশোচনার সাথে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়েছে। কেন পালিয়েছে? বিকজ হি ইজ ডেড, কারণ অ্যাস্ট্রোলজার বলেছে যে যাকে সে রিভেঞ্জ নিতে চায় যার উপরে, সে তো মারা গেছে। সো রিভেঞ্জ ইজ অ্যানাদার থিম, এখানে রিভেঞ্জ আরেকটা থিম রয়েছে। আই হোপ, আমি আশা করি, অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, কমপক্ষে সে তো মারা গিয়েছিল যেমনটি সে ডিজার্ভ করে। ইয়েস, অর্থাৎ সে মারা গেছে কারণ সে তার প্রাপ্য এটাই। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলেছিল হ্যাঁ। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, সে লরির নিচে, ক্রাস্ট মানে ট্রেম্পল, চাপা পড়ে যাওয়া, রান ওভার। হি ওয়াজ রান ওভার আন্ডার এ লরি, একটা লরির নিচে চাপা পড়ে গিয়েছিল। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এই কথাটা শুনে অন্যজন যথেষ্ট গ্র্যাটিফাইড ছিল, অর্থাৎ কৃতজ্ঞ ছিল, যথেষ্ট সন্তুষ্ট ছিল এটা শুনে। That his opponent, that the persons on whom he wanted to take revenge, যে ব্যক্তিটার উপরে সে প্রতিশোধ নিতে চেয়েছিল, that person was dead, and that was the prediction, or that was the speech made by the astrologer. এটাই prediction, এটাই ভবিষ্যৎবাণী, এবং এটাই past incident told by the astrologer. Now the place was deserted. Deserted মানে পরিত্যক্ত, এই জায়গাটা আস্তে আস্তে deserted মানে lonely, একা হয়ে গিয়েছিল বাই দ্য টাইম, ইতিমধ্যেই। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, অ্যাস্ট্রোলজার তার সমস্ত জিনিসপত্র তুলেছিল। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগের ভেতরে ঢুকিয়েছিল। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলমোস্ট গন, সবুজ রঙের যে আলো, যে স্যাপ্ট, যে রশ্মি যেটা পড়েছিল সেটা প্রায় চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে জায়গাটাকে ফেলে দিয়ে। অ্যান্ড সাইলেন্স, নীরবতার মধ্যে ফেলে দিয়ে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ, ওই যে অদ্ভুত ব্যক্তি যার নাম বলা হয়েছিল গুরু নায়ক, সে গন অফ, সে চলে গিয়েছিল ইনটু দ্য নাইট, রাত্রিতে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, হ্যান্ডফুল অফ কয়েন্স মানে কয়েকটি কয়েন দিয়ে, এক মুঠো কয়েন দিয়ে। হ্যান্ডফুল অফ কয়েন্স মানে এক মুঠো কয়েন দিয়ে, অ্যাস্ট্রোলজারকে এক মুঠো কয়েন দিয়ে চলে গিয়েছিল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, এটা প্রায় মাঝরাত্রি। when the astrologer reached home, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছিল, his wife was waiting for him, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল at the door, দরজাতে। and demanded an explanation, এবং একটা ব্যাখ্যা দাবি করেছিল যে কেন তোমার এত দেরি হলো।
He flung the coins at her. সে কয়েনটার দিকে কয়েনগুলো ছুঁড়ে দিল তার দিকে and said বলেছিল count them, গুনে নাও. One man gave all that. একটা লোক সব কিছু দিয়েছে. 12.5 আনাস, 12.5 আনাস, 12 আনা এবং হাফ মানে 12.5 আনা. সে বলেছিল কাউন্টিং গুনে. কিন্তু কথা কি ছিল, এক টাকা 1 রুপিস, 1 রুপিস মানে হচ্ছে 16 আনা, কিন্তু এখানে কত আছে 12.5 আনা, অর্থাৎ সে কম দিয়েছে. সি ওয়াজ ওভারজয়েড, কিন্তু তার স্ত্রী অ্যাস্ট্রোলজারের ওয়াইফ যথেষ্ট ওভারজয়েড ছিল, অতিরিক্ত আনন্দিত ছিল. আই ক্যান বাই সাম জ্যাগারি, জ্যাগারি মানে গুড়, যেটা আখের গাছ থেকে হয়ে থাকে, জ্যাগারি বা গুড়, আমি কিছু গুড় কিনবো, অ্যান্ড কোকোনাট নারকেল কিনবো টুমোরো, আগামীকাল. দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, ফর সো মেনি ডেজ, অনেক দিন ধরে শিশুটা মিষ্টি চাইছিল. দিস শোজ দ্য পোভার্টি অফ দ্যাট কন্টেম্পোরারি সোসাইটি, পোভার্টি অফ দ্য অ্যাস্ট্রোলজার. এটা আবার অ্যাস্ট্রোলজারের পোভার্টির কথাও বলা হয়েছে এর মধ্যে, মানে দারিদ্রতা, অ্যাস্ট্রোলজার যে দরিদ্র ছিল তার দারিদ্রতাটা প্রকাশ পেয়েছে এই লাইনের মাধ্যমে. আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি সুন্দর কিছু জিনিস তার জন্য তৈরি করব. দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, অর্থাৎ এখানে আরেকটা জিনিস বলে রাখি, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, হার বলেছে, অর্থাৎ যে চাইল্ডের কথা বলা হয়েছে সে কিন্তু একটি মেয়ে ছিল, অর্থাৎ তাদের একটি মেয়ে ছিল. এটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা কিন্তু এটা বোঝায়. দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই শূকরটি আমাকে চিট করলো, প্রতারণা করেছে. হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে 1 রুপি 1 টাকা প্রমিস করেছিল. অর্থাৎ এখানেও একটা চিটিং এর ইয়ে ছিল, টিট ফর ট্যাট, কারণ সে তো নিজেই চিট করেছে. সেটা কিভাবে চিট করেছে সেটা আমরা লাস্টে দেখব, কিন্তু এখানে একটা চিটিং এর ব্যাপার হলো যে সে 1 টাকা প্রমিস করে দিচ্ছে, কত 12.5 আনা. শেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলেছিল. সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকিয়েছিল. ইউ লুক ওরিড, ওরিড মানে চিন্তিত, তোমাকে চিন্তিত দেখাচ্ছে. হোয়াট ইজ রং, কি ভুল হয়েছে বা কি ব্যাপার, কি ভুল হয়েছে, কি খারাপ কি হয়েছে. অ্যাস্ট্রোলজার বলছে নাথিং, কোনো কিছুই হয়নি. আফটার ডিনার, ডিনারের পর সিটিং অন দ্য পায়ল. না, পায়ল ওয়ার্ডটা আমাকে জানতে হবে. সাধারণত পায়ল হচ্ছে একটা বাড়ির, একটা মাটির ঘর বা একটা বাড়ির সামনের অংশে যখন ধারি করা থাকে, যেখানে সাধারণত দিনের বেলায় ঘরের মানুষ বা বাইরের মানুষ এসে বসে এবং গল্প করে. হ্যাঁ, মাটির দুদিকে রাস্তা পর্যন্ত দুদিকে দুটো ধারি করা থাকে, সেটাকে বলছে পায়ল. তো ডিনারের পরে সেই পায়ল, সেই ধারিতে বসে হি টোল্ড হার, সে তাকে বলেছিল, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো, ডু ইউ নো এ গ্রেট লোড, একটা দারুণ ভার, একটা ওজন, ইজ গন চলে গেল, ফ্রম মি আমার কাছ থেকে আজ. আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স. খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে, কিন্তু ফাইনালি অরিজিনালিটি রিভিলড হচ্ছে. সে বলছে আমি মনে করতাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান, একজন মানুষের রক্ত লেগে আছে, অন মাই হ্যান্ডস, আমার হাতে, অল দিস ইয়ার্স, এই সমস্ত বছরগুলোতে. দ্যাট ওয়াজ দ্য রিজন, এই জন্যেই হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ির থেকে পালিয়ে এসেছিলাম, সেটেলড হেয়ার, এখানে সেটেলড হয়েছিলাম, এখানে থেকে গিয়েছিলাম, অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে বিয়ে করেছিলাম. হি ইজ অ্যালাইভ, এই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স. এখানে হি বলতে গুরুনায়কের কথা বলা হয়েছে. গুরুনায়ক ইজ অ্যালাইভ বিকজ গুরুনায়ক ইজ দ্য পার্সন whom he attacked and whose blood is referred to here. এখানে তার রক্তের কথাই বলা হয়েছে. অর্থাৎ অ্যাস্ট্রোলজার এতদিন জানতো গুরুনায়ক was dead, but now he found out that no, he is alive, যার জন্য সে বলছে he is alive. অর্থাৎ গুরুনায়ককে সে আগেই চিনতো. There was no prediction, but there was only originality that he knew. সেখানে কোনো প্রেডিকশন ছিল না, শুধু অরিজিনালিটি, বাস্তবতাটা সে জানতো. She gasped, সে জোরে নিঃশ্বাস নিয়েছিল, দীর্ঘ নিঃশ্বাস নিয়েছিল. একটা হাউতাস মতন দীর্ঘ ব্রিদ তার রেখে ছেড়ে দিয়েছিল সেই নিঃশ্বাসটা. ইউ ট্রাইড টু কিল, তুমি মেরে ফেলতে চেয়েছিলে, জিজ্ঞাসাবোধক চিহ্ন, তুমি মেরে ফেলতে চেয়েছিলে. ইয়েস, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে.
when I was a silly youngster, যখন আমি একজন silly মানে বোকা, youngster যুবক ছিলাম, we drank, আমরা মদ পান করতাম, gambled, জুয়া খেলেছিলাম, and quarreled badly one day, একদিন খুব খারাপভাবে quarreled, ঝগড়া করেছিলাম. Why think of it now? এখন এটা নিয়ে ভেবে কি কেন ভাবছো? Time to sleep, ঘুমানোর সময় হয়ে গেছে. অর্থাৎ Guru Nayak was that person with whom he quarreled, যার সঙ্গে সে ঝগড়া করেছিল, and he left him dead in the well, সে তাকে ওই কুয়োতে ফেলে এসেছিল. So this was the theme of crime and punishment. Now all the themes are here justified. এবং যার জন্য গুরু নায়কের যে জীবন্ত অবস্থায় দেখে সে এই রিলিফটা পাচ্ছে এবং সেখান থেকেও সে কিন্তু চিটিং এর মাধ্যমে কিছু উপার্জন করে নিচ্ছে. and this is the another theme of cheating, this is the another theme of fraudulent activities or exploitations. So time to sleep, বলছে এই সকল কিছু আর ভাবো কেন, time to sleep, ঘুমানোর সময় হয়ে গেছে, he said, সে বলেছিল, yawning, হাই তুলতে তুলতে, and stretched, এবং স্ট্রেচ করেছিল, বিস্তৃত করেছিল, himself on the pile, অর্থাৎ পায়লের উপরে নিজের শরীরটাকে সে বিস্তৃত করেছিল, অর্থাৎ he slept there. Now this is the end of the short story. এটাই হলো এই গল্পের এন্ডিং. যে থিম, আমি আবার সেই থিমের কথায় আসি, এবং যে বিষয়গুলো এখানে বিশেষ করে উত্থাপন হচ্ছে সেটা হচ্ছে রিভেঞ্জ থিম অফ রিভেঞ্জ, আর আয়রনি অফ ফেট মানে ভাগ্য, ভাগ্যের যে পরিহাস, আয়রনি মানে হচ্ছে হোয়াট উই এক্সপেক্ট অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, দেয়ার ইজ এ ডিপ ডিফারেন্স. আমরা যেটা ভেবে থাকি এবং যেটা ঘটে, যখন তার মধ্যে একটা ডিপ গ্যাপ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় আয়রনি. অ্যান্ড হিয়ার আয়রনিক্যাল ফেট হ্যাপেন্স. কেন আয়রনিক্যাল ফেট? কেন? কারণ astrologer wanted to be away from his crime, but that crime came to him at a time. অ্যাস্ট্রোলজার যেটা চেয়েছিল, সে ক্রাইম কি করতে চেয়েছিল, ক্রাইম থেকে দূরে থাকতে চেয়েছিল, বিকজ হি মেড দ্য ক্রাইমস অ্যান্ড হি ওয়েন্ট 200 miles away from his home, তার বাড়ির থেকে 200 মাইল দূরে চলে গেছে, বাট দ্যাট থিং রিটার্ন টু হিম, এই জিনিসটা আবার তার কাছে ফিরে এসেছিল. বাট অ্যানাদার থিম, তার যে ক্লেভারনেস, ফ্রডুলেন্ট ক্লেভারনেস, এক কথায় তার ফ্রড মেন্টালিটি, তার ক্লেভারনেস, এই সমস্ত কিছু কিন্তু তাকে বাঁচিয়ে দিয়েছিল, এবং তার পরিবর্তে তার উপার্জনও তার একটা ইনকাম তৈরি করেছিল. দিস শোজ দ্যাট দেয়ার ইজ আ রিয়েল থিম অফ হিউম্যান গ্রিড, কারণ হিউম্যান গ্রিড প্রম্পটস the astrologer to earn something out of his past. That past, when that past is giving relief to him, যখন ওই অতীত জিনিসটা তাকে রিলিফ দিচ্ছিল, that times he didn't forget about the income, সে কিন্তু ইনকামের কথাটাও ভুলে যায়নি. And another thing is the karma means tit for tat. Now what you do, you get the just like the result, because you are innocent, আর innocent মেন্টালিটির জন্য ফাইনালি সে কিন্তু কনসোলেশন বা সান্ত্বনা পাচ্ছে. এই সমস্ত জিনিসগুলো আমরা এই গল্পের মধ্যে পেলাম, এবং আমি গল্পের শেষ করার আগে, এই ভিডিও লেসনটা শেষ করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে টেক্সটটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, এবং একই সঙ্গে আমাদের পরের যে লেসনটা আসবে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু লাইনস আমরা আলোচনা করব, যে লাইনসগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তারপরে আমরা এই টেক্সটটা থেকে যে সকল এমসিকিউ হয় সেই এমসিকিউগুলো আলোচনা করব. সুতরাং ক্লাস 11 এর নিউ সিলেবাস সেমিস্টার ওয়াইজ আমরা একটা একটা করে লেসন এখানে আপলোড করব আমাদের চ্যানেলে, এবং তোমরা স্টুডেন্টস অফ ক্লাস 11 তোমরা অবশ্যই এই আমাদের চ্যানেলটিতে সাপোর্ট করবে, তোমরা নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবে, শেয়ার করবে, এবং তোমাদের উপকার হলে তবেই আমাদের যে এফোর্ট, সেই এফোর্টটা সার্থক হবে. গুড বাই.